আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। প্রিয় দর্শক, আজ আমি বিনোদন সেক্টরটা নিয়ে কথা বলতে চাচ্ছি। শাকিব খান। আমি বরবাদ নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, আমি বরবাদ কিন্তু দেখিনি এই পর্যন্ত, কিন্তু বরবাদ নিয়ে একটু কথা বলতে চাই। আমার আজ থেকে প্রায় কয়েক বছর আগে, 5-6 বছর 7 বছর আগের কথাটা মনে পড়ছে, যখন অনন্ত জলিলের একটা সময় ছিল। অনন্ত জলিলের সাথে সাথে শাকিব খানের মুভি আসতো, ঈদে ক্ল্যাশ হতো, এবং অনন্ত জলিল শাকিব খানকে ছোট করার জন্য একটা কথা বলেছিল। সে কথাটা হচ্ছে, শাকিব খানের ছবি দেখে রিকশাওয়ালা, গার্মেন্টস কর্মীরা, যদিও এটা কখনোই খারাপ কিছু না, অবশ্যই দেখতে পারে। এবং ওইটাতে শাকিব খান একটা বলেছিল যে আমার ছবি যদি রিক্সাওয়ালা এবং গার্মেন্টস কর্মীরা দেখে, সেটা আমার জন্য সম্মানের, সেটা আমার জন্য ভালো, যে তারা তাদের মাথার ঘায়ে পায়ে ফেলে যে টাকা তারা ইনকাম করছে, সেই টাকা দিয়ে টিকিট কেটে তারা আমাকে দেখতে যাচ্ছে, আমার ছবি দেখতে যাচ্ছে, ওইটা আমার জন্য খুব বেশি খুশির, আনন্দের, এরকম একটা শাকিব খান কথা বলেছিল। এবং অনন্ত জলিল যেটা বুঝিয়েছিল যে শাকিব খানের ছবি এডুকেটেড পার্সন দেখে না, ভার্সিটি পড়ুয়া কেউ দেখে না, ঠিক আছে, মানে যাদেরকে আমরা স্ট্যান্ডার্ড লেভেল বলি, ঠিক আছে, আমরা তো ওই যারা নিচু কর্ম কাজ করে তাদেরকে আমরা অত স্ট্যান্ডার্ড বলি না, আমাদের মানসিকতা ওইটাই তো থাকে, তাই না? তো সেই হিসেবেই শাকিব খানের ছবি নাকি যারা এডুকেটেড পার্সন, যারা ভার্সিটি পড়ুয়া, এরা দেখে না। আচ্ছা, আজকে বা আপনি এই বিগত প্রিয়তমা, রাজকুমার, তুফান, এবং আজকে যারা ছবি দেখেছে, হলের থেকে যারা বের হচ্ছে, স্টার সিনেপ্লেক্স থেকে যারা বের হচ্ছে, তারা কি রিক্সাওয়ালা, তারা কি ভ্যানওয়ালা, তারা কি গার্মেন্টস কর্মী? তা তো না। অর্থাৎ শাকিব খানের ছবি কিন্তু সবাই দেখে। হ্যাঁ, একটা সময় ছিল যে সময়টা আসলে শাকিব খানের ছবিগুলো ওই টাইপের হইতো, হয়তো আমরা এগুলো খুব একটা দেখতাম না, কিন্তু এটাতে শাকিব খানের কোনো দোষ ছিল না। এটাতে দোষ হলো শাকিব খানকে যারা ব্যবহার করেছে, এটা তাদের সমস্যা ছিল। এবং ওই সময় শাকিব খান একা একা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছে, একা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র শাকিব খান একা টেনে নিয়ে গেছে। একটা কাল ভাদ্রে একটা ছবি আসতো, ওই যে চঞ্চল চৌধুরী 2008-9 দিকে মন পোড়া করলো, তারপরে চঞ্চল চৌধুরীর ছবি আর বেরোইছে বলেন? সেই পরে গিয়ে করলো আয়নাবাজি। কতটা গ্যাপ! আপনি এইভাবে তো গ্যাপ দিয়ে ইন্ডাস্ট্রি তুলতে পারবেন না, আপনাকে নিয়মিত ছবি দিতে হবে, ঠিক আছে? এবং যখন দেখবেন যে আপনি একা, তখন অনেকে আপনাকে ব্যবহার করতে চাইবে, আবার আপনি কিছুই করার থাকে না, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু ইদানিং আপনি যখন ভালো ভালো ছবিগুলো আসছে, তার যখন বাজেটের ছবিগুলো ছিল, আপনি প্রিয়তমার আগে দেখেন, তার শিকারী, তার নবাব, এই যৌথ প্রযোজনা যেগুলা বাজেটের ছবি, এগুলা দেখেন, তার অভিনয় কিন্তু অন্যরকম ছিল, ঠিক আছে? এবং যেটা আমরা পুরো বাস্ট হয়ে গেছে প্রিয়তমাতে, এবং আরো ভালো হয়েছে রাজকুমারে, আরো ভালো হয়েছে তুফানে, এবং এটা কতটা ভালো হয়েছে এটা আমি জানি, তবে আজকে মানুষের এক্সপ্রেশন দেখে মনে হলো খুব ভালো। তাই শাকিব খানকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, যে শাকিব খান আসলে বাংলার লাস্ট সুপার হিরো। সে এই যে প্রায় 2 যুগ ধরে যাচ্ছে সমান তালে, তাই সমান তালে বলবো, এই কাল থেকে উপরে চলে গেছে। তাই আমি বলতে চাই যে ইন্ডাস্ট্রিকে ভালো করার জন্য কাউকে ছোট করে না, বরং তাকে প্রশংসা করুন, তাকে উৎসাহ দেন। সে যদি খারাপও করে তাও তাকে প্রশংসা করুন। এবার আরেকটি সতর্কমূলক কথা বলতে চাই, আমি জানি না এই কথাটা এই ভিডিওতে কতটুকু যুক্তিসঙ্গত, কিন্তু তাও বলতে চাচ্ছি, নায়ক তৈরি করুন, নায়ক তৈরি করুন। শুধু শাকিব খানকে যদি আপনি ব্যবহার করেন তাহলে হবে না। শাকিব খান যেরকম দেখেন, বলিউডে কি হয়, শাহরুখ খানের লেভেলটা এইখানে, ওটা কেউ নিতে পারবে না।
আমির খানের লেভেলটা এইখানে, ওইটা কেউ নিতে পারবে না। তাই বলে কি বরুণ ধাওয়ান হয়নি? তাই বলে কি ভিকি আসেনি? তাই বলে কি টাইগার শ্রফ নেই? নতুন নতুন যারা নায়ক আছে তাই বলে কি নেই? তাদের ছবি ভালো হচ্ছে। যেন সুপারস্টার কিং খান শাহরুখ চলে যাওয়ার পরে ইন্ডাস্ট্রি যেন ভেঙে না পড়ে, আপনাকে এইভাবে তৈরি করতে হবে। শাকিব খান আর 5 বছর, আর 7 বছর, 10 বছর, তারপরে ওই জায়গাটা তো স্মুথলি ভাবে কাউকে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্য অন্য নায়কদের ছবিও দেখেন, আপনারা মিশর ছবিও দেখেন, আপনারা সিয়ামের ছবি দেখেন, যারা যারা করছে তাদের ছবি দেখেন, ইন্ডাস্ট্রিকে বাঁচান, ইন্ডাস্ট্রি যেন ভালোভাবে থাকে, এটাই আমার পরামর্শ বলবো। ভালো থাকেন এবং ঈদকে সুন্দরভাবে উপভোগ করেন। সবাইকে ঈদ মুবারক।